আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আজ 4 দিন পরেই তো মাশাআল্লাহ ঈদুল আজহা, জি জি। কুরবানি ঈদ। কুরবানি সবাই দিবে। কুরবানির গরুর বয়স কত লাগে উপরে যাই হয় ওটা তো দেওয়া যায়, কিন্তু সর্বনিম্ন কত বয়স লাগে ওইটা কুরবানি দিতে পারবে। সর্বনিম্ন গরুর কত বয়স? জি জি। আর এই যে ভেড়া, ছাগল, বকরি আমরা কুরবানি দিই, এটার সর্বনিম্ন বয়স কত লাগে, কত হইলে কুরবানি দেওয়া যাবে, যার জায়েজ হবে, এটা আপনার কাছে আমি জানতে চাই। ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা যারা কোরবানি দেই আমাদের সকলে অবশ্যই জানা দরকার যে এই কোরবানির সর্বনিম্ন বয়স কত। আমরা অবশ্যই কোরবানির পশু সর্বনিম্ন বয়স কত অবশ্যই আমাদের জানা দরকার। যে আপনি যেটা বলছেন, প্রথমত আমরা গরুর দিকে যদি আসি, যে গরুর যে বয়সটা, সেই গরুর সর্বনিম্ন বয়স হলো আপনার 2 বছর হতে হবে। সর্বনিম্ন বছর 2 বছর হতে হবে, তাহলে ওই গরু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। ঠিক আছে? এতে আপনার গরু যদি 1 বছর বা 1.5 বছর যদি মোটা তাজা দেখা যায় তাও কিন্তু হবে না, 2 বছর মাক্স হতেই হবে। ঠিক আছে? আর বেড়া বকরি দুম্বার ক্ষেত্রে যে বিষয়টা আসছে কিতাবে, সেটা হলো আপনার 1 বছরের কমপক্ষে 1 বছর হতে হবে। বেড়া বকরি দুম্বা 1 বছর হতে হবে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে দেখা যায় অল্পতে 6 মাসে আপনার বেড়া বকরি দুম্বা গ্রোথ বেশি হয়েছে বা হৃষ্টপুষ্ট দেখতে ভালো, স্বাস্থ্য ভালো হয়েছে, তাহলে ওইটা তো আপনি যদি বেড়া বকরি দুম্বার ক্ষেত্রে ওইটা তো আপনি কোরবানি করতে পারবেন। ঠিক আছে? তো আসলে এই বিষয়টা খুব জানা দরকার, কারণ আমরা যারা কোরবানি করি যদি এই বিষয় না জানি মুখস্থ আমরা দিয়ে দিলাম একটা কিনে, সেক্ষেত্রে কিন্তু হবে না, অবশ্যই জানতে হবে।